ভক্তমণ্ডলী মায়েরা, মা বলছে খোকা আস্তে আস্তে এই দিন রাত্রি হরিনাম গাইলে আর এই তাধেই তাধেই নিতাই গৌর বলে নাচলে কি পেট ভরে বাবা? কাজটা ছেড়ে দিয়ে সব হরিনামে চলে আসছেন। কে বুদ্ধি দিল এরকম? আরে হরিনামে মন ভরে, পেট ভরে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আস্তে বলার পরেও গাইতে হবে। বন্ধ করো। এ ভগবানের নাম এমন এক নেশা, এ লেগে গেলে ঠিক আছে, অপরাধ নেবেন না থামিয়ে দেওয়ার জন্য। আপনারা গাইবেন, আপনাদের এই তাল এই সুর থাক, খুব মঙ্গলময়, খুব মঙ্গল। আপনারা যে মহাপ্রভুর কৃপা পেয়েছেন এটা একটা প্রমাণ, খুবই ভালো। সুইচ অন করলেই চালু হয়ে যায়, সেটা আপনারা একবার ধরিয়ে দিলে আর থামানো যায় না। এটা খুব ভালো, এটা খারাপ না। তবে থাক, জমা থাক। এখানে তো হরিনাম হচ্ছে, বাড়িতে গিয়ে চালু করতে হবে। বাড়িতে গিয়ে চালু মানে কি, স্কুলে কোনোদিন রোজগার হয় না, স্কুলে শুধু শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, আর সেটা বাড়িতে গিয়ে চালু করতে হবে। হ্যাঁ, এখানে অনেক কীর্তনীয় আসবেন, মহাপুরুষগণ, মহা উপাধ্যায়গণ। তো তারা সারা জীবনের সঞ্চিত ধন আপনাদের উজাড় করে দেন, আপনাদেরকে সেগুলো গোগ্রাসে গিলতে হবে, আর বাড়িতে শুয়ে শুয়ে উপলব্ধি করতে হবে, আর জীবনে তা সাজিয়ে দিতে হবে, লাগিয়ে দিতে হবে, তবেই কাজ হয়ে যাবে। তাই এখানে এসেছেন শোনার জন্য, একে সঞ্চয় করে নিয়ে চলে যেতে হবে। বাকি ধীর হয়ে স্থির হয়ে নিরালায় এগুলোকে নিয়ে ভাবতে হবে, ভাবলেই পাবেন। এর নাম হচ্ছে চিন্তামণি কৃষ্ণ। যত চিন্তা করবেন ঈশ্বর চিন্তা, তত মণি রত্ন ভরে যাবে আপনার জীবনে, ইতে কোনো সন্দেহ আয় হেলাতে জীবন। বন্ধ করো তোমার এই বেলের লাপনা, বন্ধ করো তোমার এই অকারণ হরি ভজন করা বন্ধ করো। এতে মন ভরে, আনন্দ হয়, পেট ভরে না। পেট ভরার জন্য কর্ম করতে হবে বেটা, সদানন্দ উপার্জন করতে হবে। না হলে মা বাবাকে তুমি খাওয়াবে কি? বিয়ে করলে স্ত্রীকে খাওয়াবে কি? বাচ্চা হলে তাকে পালন করবে কিভাবে? এসব মাথা থেকে ঝেড়ে দিয়ে কর্ম করো। পৃথিবী কর্মময়, সবাই কর্মের দিকে ধাবিত, আর তুমি কেবল ধর্মের দিকে উল্টো গতি। বন্ধ করো এসব। ছেলেটির নাম হচ্ছে সদানন্দ, আর নামের সঙ্গে আনন্দ তো ভেতরে জড়িয়েই আছে। বলে দিল মা, মাজি দেখো মা, তুমি প্রশ্ন করেছ যে পেট ভরে না মন ভরে। মা, পেট ভরলেও মন যদি না ভরে তুমি কিন্তু দুঃখী হয়ে থাকো নাকি? মানুষ বুঝতে পারে না কিসে তার জীবনটা এত খারাপ। মনেই সুখী, মনেই দুঃখী। গীতা
শত্রু, তুমি তোমার বন্ধু। খুব ধ্যান দেবেন, হরিনাম শুনবেন, আর দেখবেন কারো দোষ ধরতে ইচ্ছে করবে। আজকে তোমার এই হাল, এই দুর্দশার জন্য তুমি দায়ী। না সংসার, না মা, না বাবা, না সমাজ, না রাজনীতি, কেউ না, এর জন্য তুমি। দেখেন, আপনারা যেহেতু খুব মনজ্ঞ ব্যক্তি, সারগ্রাহী ব্যক্তি, শোনার জন্য দূর দূরান্ত থেকে ভূভুক্ষুর মতো এসেছেন, আর অবাক পানে চেয়ে আছেন আপনাদের জীবনের জন্য কি কথাগুলো আসবে। ভারী চমৎকার সিচুয়েশন, পজিশন, আপনারা দারুণ জায়গায় উপবেশন করে আছেন। শুনুন। সদানন্দ মাকে বললেন, মা, হরি নাম শুধু নাম নয়, হরি হচ্ছে অন্তর্যামী, হরি হচ্ছে আত্মানন্দ। তুমি ভাত মুড়ি খেলেও বাঁচবে না যদি আত্মানন্দ না থাকে। এই জন্য হরি ভজন আগে। যেমন মনে করেন একটা খাঁচা, তার মধ্যে টিয়া পাখি আছে, টিয়া পাখিকে খেতে দেয় না, খাঁচা ঝাড়পুছ করলো, খাঁচার রং করলো, 3 দিন কেটে গেল। এবার আপনারা বলুন তো, খাঁচার রং হলো কিন্তু পাখি বেঁচে আছে তো? আমাদের দেহটাকে খাঁচা বলা হয়। ভাত মুড়ি ডাল চচ্চড়ি নানা রকম ঔষধি বস্তু খাই কিসের জন্য? মনের জন্য নয়, শরীরের জন্য। কিন্তু শরীর কি আহারের জন্য টিকে আছে? কি বলে? তাই যদি হতো তাহলে আপনার বাড়িতে খাদ্য মজুদ আছে, আপনি মরে গেলেন কেন? খাওয়ার তো অভাব নাই, মরে গেলেন কেন? মানে কি, খাঁচার যত্ন নিলেন, কিন্তু টিয়ে পাখিটাকে তো 3 দিন কিছু খেতে দিলেন না। খাঁচার মূল বস্তু তো পাখি, দেহের মূল বস্তু তো আত্মারূপী পাখি। আপনি পরিশ্রম করলেন, দেশ ছেড়ে বিদেশে গেলেন, গ্রাম ছেড়ে গ্রামান্তরে গেলেন, দিন আর রাত্রি পরিশ্রম করছেন শুধু খাঁচার জন্য। আপনি আত্মারূপী পাখির জন্য তো কিছু করেন না। হে অনন্তমুখী কৃষ্ণ ভক্ত সুধীজন, কৃষ্ণ নাম অনুভব সিদ্ধ, একে ভাবনামৃত রূপে গ্রহণ করতে হবে, না হলে কেবল উপর দিয়ে কথার কথা হয়ে যাবে। মূল বস্তু হচ্ছে পাখি, তার নাম আত্মা, পরমাত্মার অংশ। তার মধ্যে যা গুণ, আপনার মধ্যেও তা গুণ। আসলে আপনি এতদিন খাঁচার যত্ন নিয়েছেন, পাখির যত্ন নেন। তাই শরীর সতেজ হয়ে গেছে, কাম ক্রোধ লোভ মোহ বেড়ে গেছে। কাম এমন প্রবল হয় মাকেও পর্যন্ত ধরতে ইচ্ছে করে, তার মানে কতখানি প্রবল হয়েছে। আপনার জ্ঞান বিবেক বিশ্বাস ঈশ্বর চিন্তা দুর্বল হয়ে গেছে, তাই অবিবেচকের কাজ হচ্ছে আপনার দ্বারা। এই জন্য মা, জীবনে যত খাও মরতে তোমাকে হবে, মরতেই যদি হবে, কে পাঠায় কে টানে, কোথায় ছিলে কোথায় এলে আবার কোথায় যাবে, সেই তত্ত্ব না জেনে কেন মরে যাবে? মানুষ হিসেবে তার জানা উচিত পশুর মধ্যে 4টা গুণ,
কি হলো মা, উল্টো দিকে তাকাচ্ছেন কেন? ছেলেকে খুঁচিয়ে দিয়ে আপনি উল্টো দিকে তাকাবেন? এ মা ভাবছে বোধহয় আমার উপর রেগে গেছে। আপনি তো দিব্যি আমার দিকে তাকিয়েছেন। সদানন্দ তার মাকে বলছে আপনাদের কোনো সমস্যা নেই। গরম লাগছে? গরম তো তখনই লাগবে মন যখন শরীরে বসা। মন যদি ঈশ্বরে চলে যায় গরমও লাগবে না, খিদেও লাগবে না। এই হলো, এই শুরু করে দিল। কে ছিল কামড়ে দিল? হ্যাঁ, কোনটাই ছিল কে জানে। আবার যদি কামড়ায় তাহলে এটাও যাবে। এখন বলো রাধে রাধে, প্রেম সে বলো। কত জ্বালা বলুন তো, মালা শুধু মালা নয়, জ্বালাও বটে। সে যারা মালা পরেছে তারা, আমরা তো প্রতিদিন মালা পরি, আর বেশিরভাগ লোক একবারই মালা পরেছে। সে মালার যে কত জ্বালা আজ পর্যন্ত সামলাচ্ছে। সে নারী হোক আর পুরুষ হোক, যেখানেই কীর্তনে যাই খালি কাঁদে, কেন যে ঝগমারি করে সংসারে ঢুকেছিলাম। বলতে পারবে না যে আমার বাবার জন্য মায়ের জন্য। আরেক কুমকুম পরে কি বেনারসি পরে কে ঢুকলো বিয়ের পিড়ে, কি বাহানা। এই দে না একটু সাজিয়ে দে না। আর তুমিও জানতে না কোথায় যাচ্ছ বাঁশরিয়া। তা সেই যে জ্বালা, এই জন্য ওই সংসারে ঢোকার আগে একটু সাধু সঙ্গ কর। কিরে বাবা, চলতে থাকবে এরকম নাকি? শেষ হয়ে গেল তো। এ তো আমার কষ্ট হচ্ছে গাইতে। ভাবছিলাম তোমার মেশিন দেখে যে আজ আমার ভীষণ আনন্দ হবে। তুমি গান গাইতে চালু করে দিয়েছো, প্যাঁক প্যাঁক করছো সবটা। আর ঠিক আছে, শোনা যাচ্ছে না, চালিয়ে দিতে হবে। এই তো শেষ হয়ে গেল। রাধা মাধব কি। হ্যাঁ, এ বাড়িতে এর আগেও এসেছি, কত ভালো গাইতে পারি। এখানে ভালো মাইক থাকে, এরও ভালো মাইক। আসলে ম্যান ঠিক নাই, ওরা তো শিখে না, খালি ঘুরাতে শিখে গেছে। কতটা নুন দিলে যে তরকারি ভালো হবে সেটা তো শিখতে হবে। ওকেও শিখতে হবে, আমাদেরও শিখতে হবে। সবাইকে শিক্ষা ছেড়ে দিলে হবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। এখানে ভালো জিনিস হবে ওতে আমাতে। ও ভালো দেবে, আমি ভালো করে আপনাদের পৌঁছে দেব। হ্যাঁ, তুমিও চেষ্টা করো, আমিও চেষ্টা করি। আমরা সকলে, তুমিও এসেছো গাইতে, আমিও এসেছি গাইতে। যারা শুনতে এসেছে দোষটা তো তাদের না, তাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দুজনের। চেষ্টা করো, বলো রাধা মাধব কি। আসলে আমরা গান গাই তো এক এক জায়গায় মাজন বিক্রির মাইক এমন সুন্দর বাজাচ্ছে, দেখলে ঘুরে দেখতে হয় কি মেশিন আছে। আর এ মেশিন দেখলে দিল আটকে যাবে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। বেরোবে, তার গলা টিপলে হবে, জায়গায় টিপতে হবে। বলো রাধে রাধে। ওদিকের কি হলো হে? মা ছেলে দুজনে কথা হচ্ছে। বলে তাহলে কি তুই সংসার? বলে সংসারের দুটো শব্দ, একটা হচ্ছে সং আর একটা সার। সংযুক্ত সার, এই নিয়ে সংসার। তুমি জানো মা, বিয়ে তো করেছো মা, ছেলে হয়ে বিয়ের কথা বলবি, ক্ষতি কি? আগে জানো না পরে জানবে। সং মানে সাজা, সার মানে সার বস্তু, অবিনশ্বরকে পাওয়া।
মাগো দেহটা অসার, রক্ত পুজে ভরা, অস্থায়ী নশ্বর জীবন, কিন্তু একে দিয়ে সারটাকে খুঁজে নিতে হবে, অসারকে বাতিল করে প্রেমময়। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম। না না বলো না, বলো না, বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম। ওরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামে সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলো না আমারে বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম, সুধা মাখা এই না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। একটা কথা বলি মা, সময় নষ্ট করা উচিত না। সবকিছু বারবার পাওয়া যায়, এই জীবনটা বারবার পাওয়া যাবে না। একবার সময় হারিয়ে গেলে কোনো কিছুর বিনিময়ে এই জীবনটাকে আর ফিরে পাওয়া যাবে না। তাই বেশি কথা বোঝাবো না, কারণ যাকে বোঝানো হবে সে যদি বোঝার চেষ্টা না করে তাহলে সারা জীবন বোঝালেও এই যে এত করে বোঝানোর চেষ্টা করি মানুষ যাতে আগামীকাল একটু তুলসী তলায় জল দেয়, একবার প্রণাম করে, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গীতা। মানুষ জীবনে ভক্তিপথে আসতে গেলে, স্বরূপে ফিরতে গেলে তার প্রথম সোপান হচ্ছে প্রণাম। এটা হচ্ছে সংসারে এক অমোঘ ঔষধ, প্রণাম।
সিস্টেম বদলে যাবে যদি শুধু প্রণামটা চালু হয়। এই প্রণাম না থাকার জন্য সংসারে যে কতখানি অঘটন ঘটছে আপনারা একটু মিলালে মিলে যাবে। আমি আসছি, ছেলে হোক, মেয়ে হোক, বৌমা হোক, যে হোক চলে গেল, কিন্তু বাবা আমি আসছি। এই জায়গায় একটা জিনিস আছে, ভালো থাক বাবা, সাবধানে যা, কিছু পাবেন। আর এই নিচু হওয়াটাকে কি বলে? মনুষ্যত্ব, বিদ্যা বিনয় সম্পন্ন। মানুষ হয়েছি কিন্তু বেহুশ, পশুর মতো উগ্র, বুঝতে না বুঝতে উত্তর দিয়ে দিই, বলতে না বলতে সব শেষ করে দিই, একবার ইতিবাচক টেনে দিই, আর কোনো কথা নেই। না, জীবনটা এরকম না। সারা জীবন শিখতে হবে, সারা জীবন বুঝতে হবে, আর একটু ঠান্ডা থাকতে হবে, বিদ্যা বিনয় সম্পন্ন। যত প্রণাম করবেন আপনার অহংকার পাতলা হবে, করে দেখবেন। এই যারা করছেন তারা অনুভব করছে আগের মতো আমি রেগে যাই না। আগে খুব রেগে যেতাম, কিন্তু এখন আমি রাগি না। বলছে বলুক, ওরা জানে না বলছে, নাকি না? যারা এই পথে নেমেছে তারা এটা অনুভব করছে, আর যারা এখনো নামে না তারা ও সব কি সত্যি কথা বলবো, তার আবার ওই হয়ে গেল, মারামারি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, হাসপাতালে শুয়ে পড়লো, বলো ঝামেলা চুকে গেল। আর যদি একটু কুলকুল, যদি একটু ঠান্ডা হয়ে থাকতো, কত কিছু তার জন্য করতে হবে প্রণাম। তদ বৃদ্ধি প্রণিপাতেন, নিজেকে সমৃদ্ধি করতে গেলে প্রণাম করো। মা বাবাকে করো, গুরুজনদের করো, সাধুদের করো, তুলসীকে করো, ভগবানকে করো, অগ্নিকে করো, সূর্যদেব। প্রণাম করলে শেষ হবে না, করো, করে দেখো। কথা শুনে বলো না, করে দেখো কি আছে এতে, একবার ডুবে দেখো, করে দেখো। হ্যাঁ, তা যাই হোক, এই প্রণাম। তা মা তুমি যাই বলো তাই বলো, তুমি হয়তো বুঝবে না, আর তোমাকে বোঝালেও তুমি বুঝবে না, তাকে বুঝিয়ে কোনো লাভ নেই। এই যে আমরা কীর্তন গাইছি, বোঝাবার চেষ্টা করছি যে কমসে কম জীবনে তুলসীতে একটু জলদান করুক আর প্রণাম করুক। কিন্তু সেটা আমি বুঝালে কি হবে? কেউ কেউ আবার বলে কীর্তনের শেষে, শ্যামসুন্দর প্রভু আমি জানি আপনি চেষ্টা করছেন বোঝাবার জন্য, আমি যদি না বুঝি আপনি কি করবেন? একদম খাঁটি কথা। আমি ভালো বলেছিস রে, তবে তুই না বুঝলে কি হবে, আমি বুঝলেই হলো। তুমি বুঝলে তোমার কাজে লাগবে, আমি বুঝলে, তুমি যদি না বুঝো, টেরা হয়ে থাকে, তো আমার কি যাবে? তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এসেছেন বোঝার জন্য, আমরা এসেছি গুরু কৃপায় কৃষ্ণ তত্ত্বটা বোঝাবার জন্য। ভগবত তত্ত্ব, মানব কল্যাণ কিসে হয়, এই তত্ত্বটা যতটুকু অনুভব করেছি সেইটা আপনাদেরকে বিতরণ করতে এসেছি। আর আপনাদেরকে নেওয়ার যোগ্যতা হতে হবে, বুঝে নিতে হবে, আর কিছু না। একটু বুঝে নিলেই মিলে যাবে, আর আপনারা অনেক কিছু প্রাপ্ত হয়ে যাবে। বলো রাধা মাধব কি। তা মা, তুমি জন্ম দিয়েছো, তোমাকে একটা প্রণাম করি। তা যাবি কোথায়? আমি গুরু গৃহে যেতে চাই। সবাই পথ চলে, পথ দেখাতে সবাই পারে না। লক্ষ্য শূন্য লক্ষ্য কামনা, ছুটিছ গভীর আধারে। সকলেই তো পথ চলছে, কে যে কোন গাড্ডার দিকে এগিয়ে যাচ্ছে তারা তো জানে না। এই জন্য পথ চলে সবাই, পথিক পাওয়া যায় অনেক, কিন্তু পথ দেখাতে পারে না। তারা কারা? তারা পৃথিবীতে দুই একজনা, হাতে গোনা মুষ্টিমেয় কজন আসে, তাদের নাম সাধু গুরু বৈষ্ণব। হরি বল, হরি বল। যত হাজার মাইল দূরে থাক, তাদের কাছেই যেতে হয়, কারণ তারা পথ চেনে, রাস্তা জানে। তারা পথ দেখালে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাবে। ও মন গুরু ভজ রে, ও
ওরে সোনার চাঁদ দিন দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান অমন গুরু ভজরে ওমর গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সান গুরু ছাড়া এ জগতে গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর ওমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দরিয়ায় উঠলে তুফান ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ও মন কেউ তো কারো নয় আসা যাওয়া পথের মাঝে আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয় মন গুরু ভজরে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা অমন খেলছো কত খেলা একবার পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো তোমার বহে গেল বেলায় ওমন গুরু ভজরে মাথায় করে আনতে হবে আচ্ছা দাদা গো হরি বল